হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চায়নার আরেকটি সিরিজ নিয়ে চলে আসলাম। আজকে আমরা চলে যাব অনেক সুন্দর একটা জায়গায়। তারই আগে আজকে আপনাদেরকে সবার প্রথমে দেখাবো আমাদের হোটেলের সকালের ব্রেকফাস্ট, যেটা বাফেট ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হোটেলের সাথে ছিল। অ্যান্ড কি কি থাকে, কি কি আইটেম ছিল, অ্যান্ড সবকিছুই আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যায়। সকাল সকাল উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে। তো এখানে মোটামুটি অনেক প্রকার খাবার আছে, অনেক আইটেম আছে। এর মধ্যে কিছু কিছু হালাল অ্যান্ড কিছু কিছু পর্ক রিলেটেড, সো দ্যাট সেগুলো আমরা অ্যাভয়েড করেছি। অ্যান্ড এখানে ভেজিটেবলস কিমচি এগুলো ছিল, সেগুলো দেখছিলাম। অ্যান্ড এখানে চাউমিন ছিল। তারপরে এখানে কিছু সালাদ টাইপস ছিল, অ্যান্ড ওই পাশে ছিল ফ্রুটস। এক এক দিন এক একটা ফ্রুট আইটেম রাখা হয়, সো আমি প্রথমেই ফ্রুটসগুলো নেই, আমার খুব ভালো লাগে। সব দিন এক আইটেম দেন না, চেঞ্জ করে মানে আর দিও না আরেকটা না না বাটার তোমার জন্য একটা আমি পছন্দ করি না। নাও ফ্রুটস নেওয়ার পরে আমি আমার ফেভারিট ডেজার্ট সেকশনে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে আমার পছন্দের ডেজার্টগুলো নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এই জেলি কেকগুলো আমার খুবই পছন্দের ছিল। অ্যান্ড এখানে অনেক টাইপের কেক ছিল, সবগুলো কেক থেকে মোটামুটি কেক নিচ্ছিলাম আমার আর ইপসিতার জন্য। পাশে আমার বোন দাঁড়িয়েছিল। আর ফ্রুটস আইটেমসের মধ্যে এক এক দিন তরমুজ থাকে, ড্রাগন ফ্রুটস থাকে, এক এক দিন এক এক ফল থাকে। এখানে সব ব্রেড রিলেটেড আইটেম, ক্রোসেন্ট, বান, ব্রেডস এক্সেট্রা। অ্যান্ড এখানে কিছু ফ্রাইস আইটেম ছিল, যেমন অনিয়ন রিংস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলো নিলাম। অ্যান্ড এখান থেকে আমি একটা হালাল ফুড চিকেন বান মোমো টাইপের একটা জিনিস নিলাম। আই ডোন্ট নো ওটা কেমন হবে, বাট আমি প্রত্যেকদিন বাফেটে এই কর্নফ্লেক্স সেকশনটাতে আসি। এখানে এক এক শেপের এক এক ফ্লেভারের কর্নফ্লেক্স থাকে, সো দ্যাট এখান থেকে মিল্ক নিয়ে কর্নফ্লেক্সটা আমি খাই, অনেক মজা লাগে। অ্যান্ড এর পাশে কফি, টি, জুস সব ছিল। সো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট মোটামুটি। বাট এই চিকেন বানটা ভালো ছিল না। অ্যান্ড আমার বাবা তো অলওয়েজ সিদ্ধ ডিম খাবেই, সো মোটামুটি এগুলোই আমাদের ব্রেকফাস্ট। আর মেইনলি চিকেন বানটা ভালো লাগেনি, বিকজ ওটা পুরাটাই সিদ্ধ ছিল। অ্যান্ড এখানে র্যামেন বানানো হয় একেবারে পছন্দ মতো আইটেম দিয়ে আপনাকে বানিয়ে দিবে, বাট হালাল ছিল না, দ্যাটস ওয়াই আমি নেইনি। তারপরে আমরা রুমে গেলাম। রুমে যেয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম। রেডি হওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে নিতে চলে আসবে, সো দ্যাট আমরা নিচে চলে গেলাম। চিন্তা করলাম এত সুন্দর ড্রেস পরেছি, লবিতে যেয়ে একটু ছবি তোলাই যাক। অ্যান্ড আমার এই বিউটিফুল ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আস্থান লাইফস্টাইল ফেসবুক পেজে। অ্যান্ড আমি যেহেতু আমার ফেসটা দেখাতে চাচ্ছিলাম না, সো দ্যাট সুন্দর করে একটা কার্টুন ফেস নিয়ে দিলাম। কেমন লাগছে আমার ড্রেসটা অ্যান্ড আউটফিটটা অবশ্যই জানাবেন। তারপর ছবি তোলার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নিতে চলে আসতো শুনলাম, সো দ্যাট আমরা একটু দেরি না করে বের হয়ে গেলাম। অ্যান্ড আমাদেরকে নিতে চলে এসেছে, সো গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। অ্যান্ড ওনারা একদম এক্সাক্ট টাইমের মধ্যেই থাকে, সো দ্যাট আমার বাবা বের হতে ওনাকে পেয়েছে। এই সে ব্যক্তি এসে আমাদেরকে নিতে এসেছে। ওনার নামটা যদিও আমার এখনো মনে নেই, বাট নাইস টু মিট হিম। দেন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। অ্যান্ড আপনারা অনেকেই এখন চিন্তা করছেন যে আমরা কোথায় যাচ্ছি। যে জায়গায় যাচ্ছি সে জায়গায় আজ থেকে 10 বছর আগেও আমরা গিয়েছিলাম, অ্যান্ড আজকে আবারও যাচ্ছি। দেখা যাক সেম অর ডিফারেন্ট কিনা। তবে এর আগে যখন গিয়েছিলাম তখন সকাল সকাল গিয়েছিলাম, বাট এবার আমরা সকাল সকাল যেতেই পারিনি। এবার আমাদের প্ল্যানটা সাডেন হয়েছে, যার কারণে আমরা একটু লেট বের হয়েছিলাম। অ্যান্ড যেতে যতক্ষণ লাগে। অ্যান্ড চায়নার গুয়াংজুর রাস্তাঘাট আবারও বলছি কতটা সুন্দর সেটা আপনারা দেখলেই বুঝবেন। এখানে বাবা তার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, অ্যান্ড আমরা চারপাশের ভিউ দেখতে যাচ্ছিলাম। এখন অনেকের মধ্যে কৌতূহল জাগবে যে আমরা কোথায় যাচ্ছি, সো দেরি না করে বলে দেই, আমরা চলে যাচ্ছি গুয়াংজু শহরের পানিউ এলাকায়, যেখানে একটা পার্ক অবস্থিত। আর সেটা সেমিলং সাফারি পার্ক, কাইন্ড অফ জু বলা যায়। এটা শুধু একটা সাধারণ চিড়িয়াখানা নয়, এখানে প্রায় 1000টিরও বেশি প্রাণী এবং 500রও বেশি প্রজাতি এখানে রয়েছে। পার্কটি অ্যানিমেল ওয়ার্ল্ডের মতো অভিজ্ঞতা দেওয়া হয়। হাঁটাহাঁটি, সাফারি, ট্রেন সহ অনেক থিম এরিয়া রয়েছে। অ্যান্ড
বিভিন্ন টাইমে এখানে প্যারেডও আসা করে, কেবল কারও রয়েছে। তারই সাথে এখানে অনেক সুন্দর জঙ্গলের বিষয়ভিত্তিক এলাকা, কোয়ালা গার্ডেন, বিশাল পাখির ঝাঁক, পান্ডা সেন্টারও রয়েছে। সাফারি ট্রেনে চড়ে বিভিন্ন প্রাণীর ভেতর দিয়ে যেতে পারবো আমরা, যেখানে অনেক রকমের প্রাণী খোলাভাবে চলাফেরা করে। এটা কিন্তু আটকানো থাকে না, সো দ্যাট এখানে সব প্রাণীগুলো হচ্ছে খোলা একেবারে। তো ওইটাই ট্রেন দিয়ে আমরা দেখবো বাঘ, সিংহ, জ্যাব্রা, জিরাফ সবকিছু। অনেক বেশি এক্সাইটিং লাগছিল। চারপাশে রাস্তাঘাট দেখছিলাম আর চিন্তা করছিলাম, মানে ওখানে অনেকগুলো অ্যানিমেল শো হয়, বাট আমরা খুব লেট ছিলাম, যার কারণে সকালে সবগুলো শোই মোটামুটি আমরা মিস করে ফেলেছি। তবে আমাদের কোনো আফসোস নেই, কারণ এর আগে যখন এসেছিলাম তখন আমরা মোটামুটি সব শো এনজয় করেছি, সব শো দেখেছি এবং আমাদের মনেও আছে। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম একেবারেই একটা সুন্দর জায়গায়। এখানে হচ্ছে সার্কাস হয়। এই জায়গায় আমরা আবার জু শেষ করে, সাফারি পার্ক ঘোরা শেষ করে রাত্রেবেলা আসবো। অ্যান্ড এখানেও একটা বিরাট চমক আছে। তো এখানে উনি এসেছেন মূলত টিকিট নিয়ে নেওয়ার জন্য। এখান থেকে টিকিট নিয়ে উনি আমাদেরকে সেমিলং সাফারি পার্কে দিয়ে আসবেন। অ্যান্ড দেন আমরা একাই ঘুরবো। হ্যাঁ, আজকেও আমরা একাই ঘুরবো 4 জন, ম্যাপ দেখে, দেন হচ্ছে ট্রান্সলেটার ইউজ করে। দেখতে দেখতেই অনেক কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি সেমিলং সাফারি পার্কে আসতে চান তাহলে আপনারা মেট্রো ব্যবহার করেও আসতে পারবেন এখানে। সো এখানে আশেপাশে মেট্রো রেলের হচ্ছে লাইন 3 অবস্থিত আছে আমার জানা মতে, অ্যান্ড গুগল ইনফরমেশনের মতে। অ্যান্ড এখানে আসলে পুরো একদিন হাতে সময় নিয়ে আসা উচিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখলে ভালো লাগবে এবং সবকিছু এনজয় করা যাবে, এক্সপেরিয়েন্স করা যাবে, কারণ এটা অনেক বড়। তারই সাথে অনেক অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে। আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য। অ্যান্ড রাস্তাও যেতে যেতে খুব ভালোই লাগছিল। সো দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সেমিলং সাফারি পার্ক। অ্যান্ড গাড়িটা পার্ক করার পরেই আমরা চলে যাচ্ছিলাম গেটের দিকে। গেট থেকে আমরা টিকিট নিয়ে নিব। অ্যান্ড এটার এন্ট্রান্সটা অনেক বেশি সুন্দর, খুবই প্রিটি। অ্যান্ড চায়নায় আসার পরে আজকে ফার্স্ট টাইম হচ্ছে একটা মানে খুব সুন্দর একটা ড্রেস পরেছি, আনারকলি টাইপের, যার কারণে আশেপাশের সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছিল। চাইনিজ যারা, ওরা আমাকে খুব অদ্ভুতভাবে দেখছিল। অ্যান্ড হঠাৎ করে আমার সাথে ছবি তুলতে চলে আসলো অনেকে। তারপর ছবি তুললাম। অ্যান্ড ওনারা আসার পর থেকে অনেকক্ষণ ধরে আমার ড্রেস ফোকাস করছিল। ভালোই লাগছিল, নিজেকে একটু সেলিব্রিটি ফিল হচ্ছিল। যাই হোক, টিকিটের কথা যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে বড়দের জন্য আনুমানিক 300 ইয়েন অ্যান্ড শিশুদের জন্য আনুমানিক 210 ইয়েন। বাংলাদেশি টাকায় হিসেব করলে বড়দের টিকিট প্রায় 5000 টাকা আর বাচ্চাদের টিকিট 3500 থেকে 3700 টাকা। টিকিট অনলাইনে বা সরাসরি গেট থেকেও কেনা যাবে। অ্যান্ড সেমিলং সাফারি পার্কটা সাধারণত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিনে বা স্পেশাল সিজনে হয়তো একটু বাড়তে পারে। অ্যান্ড আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপসও দিয়ে দিই। সকাল সকাল গেলে ভিড় এড়ানো যায়। অ্যান্ড প্রাণীগুলোও বেশ সক্রিয় থাকে। তো সকালবেলা যাওয়াটা আমি প্রেফার করি, যদিও আমাদের এবার খুব লেট হয়ে গিয়েছে, আমরা অনেক কিছু মিস করেছি। সো দেন আমরা হচ্ছে আমাদের এন্ট্রি করে নিলাম সেমিলং সাফারি পার্কে। তারপরে আপনারা আরেকটা টিপস দিলাম, আরামদায়ক জুতা পরবেন, কারণ এখানে অনেক বেশি হাঁটতে হয়। কিডস প্রেফার করি আমি নিজেও কিডস পরে এসেছি। পানি সাথে রাখবেন। অ্যান্ড যদি গরমকালে যান, আবহাওয়া অনেক গরম হতে পারে, সেক্ষেত্রে ছাতা সাথে রাখবেন। সাফারি ট্রেন রাইডটা অবশ্যই করবেন, এটা কিন্তু মিস করবেন না। সো আমরা আমাদের সেকেন্ড এন্ট্রিটা করে নিচ্ছি একেবারে সাফারি পার্কের দিকে। অ্যান্ড এই পুরো পার্কের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে সাফারি ট্রেন রাইড, যেটা এখনো মিস হয়নি। আমাদের অনেকগুলো শো মিস হয়ে গিয়েছে, বাট এটা এখনো আছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড দেন আমরা এন্ট্রি করার পরে আমাদের সবকিছু টাইম দেখছিলাম। অ্যান্ড আমরা যে টাইমে গিয়েছিলাম, এলিফেন্ট শো, টাইগার শো সব শেষ হয়ে গিয়েছে। জাস্ট 3টার দিকে যে শোগুলো ছিল সেগুলো ছিল। সো একটু মন খারাপ হয়েছিল, বাট
একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে এর আগের বার তো দেখেছি, এবার নতুন কিছু দেখবো আজকের রাতে। সো কি দেখবো সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। দেন আমরা আমাদের সামনের দিকে চলে যাচ্ছিলাম। এটা বলা যায় এটা শুধু একটা চিড়িয়াখানা নয়, এখানে হচ্ছে একটা জঙ্গল যেখানে প্রাণীরা মুক্তভাবে ঘুরে বেড়ায় একদম প্রকৃতির মতো পরিবেশে। এখানে ট্রেনে চড়ে ঘুরে দেখা যাবে অনেক কিছু। সো দ্যাট আমরা ট্রেনের দিকেই চলে যাচ্ছিলাম। এখানে হচ্ছে একটা নদীর মতো লেকের মতো ছিল, অ্যান্ড নিচে যে রাইড ছিল সেটার জন্য সবাই লাইন ধরেছিল। এখানে মোটামুটি বেশ কিছু রাইডসও আছে, অ্যান্ড তার ট্রেন রাইডটাও এর মধ্যে এক অন্যতম একটা রাইড। তো আমরা ঢোকার পরে হচ্ছে সবার কাছে আস্ক করতে 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 ট্রেন পর্যন্ত গেলাম। যেহেতু ওনারা ইংলিশ বুঝে না, সেক্ষেত্রে আমাদের ইংলিশ তো চায় না, ট্রান্সলেট করে করে বোঝাতে হয়েছে, সেটা একটু কষ্টদায়ক, বাট আমরা বোঝাতে সাকসেস। যেহেতু আগেরবার অনেক সময় হয়েছে, অনেক আগে এসেছি, সো দ্যাট তেমনটা মনে নেই যে কোন জায়গায় কি ছিলেন। আগেরবার আমাদের সাথে গাইড করার জন্য মানুষ ছিল, এবার আমরা সম্পূর্ণই একা। সো ট্রান্সলেট করে করে যতটুকু বুঝতে পারলাম ততটুকুই এগোচ্ছিলাম উইথ ফুল অফ কনফিডেন্স। তারপরে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মোটামুটি পৌঁছে গিয়েছি। এইখানে ট্রেনে চড়ে ঘুরে ঘুরে অনেক কিছু দেখবো, সেগুলো হয়তো আমরা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তার মধ্যে হচ্ছে এখানে একটা রোবট আমাদের সবাইকে ওয়েলকাম করছিল, অ্যান্ড অন্য ভিডিওর কথা বলছিলাম বিকজ একটা ভিডিওতে অনেক 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 লং হয়ে যায়, অ্যান্ড এটা যেহেতু সারাদিনের অ্যাক্টিভিটি, সো এটা নিয়ে হচ্ছে মূলত অনেকগুলো পার্ট বাই পার্ট আসবে। সো দ্যাট নেক্সট ভিডিওতে হোপফুলি ট্রেন ভ্রমণটা দেখাবো। যদিও এই ভিডিওতে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি, পার্টটি এতই বড় যে একদিনে সব দেখে শেষ করা যাবে না, খুব কঠিন হয়ে পড়বে। সো এই গুহা দিয়ে যাচ্ছিলাম ট্রেনের খোঁজ করতে যে কোথায় সেই কাঙ্ক্ষিত ট্রেনটা। তারপরে আপনাদের সবাইকে আমি সাজেস্ট করবো যারা গুয়াঞ্জুতে যাবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। সকালে গেলে ভিড় কম থাকবে, সুন্দর আলো থাকবে, খুবই পারফেক্ট একটা প্লেস থাকবে, অ্যান্ড ওয়েদারটা শীতকাল অনুযায়ী খুবই পারফেক্ট ছিল আমাদের জন্য, অ্যান্ড খুবই দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের এখানে, সত্যি খুব উপভোগ করেছি। অ্যান্ড ফাইনালি ট্রেনের কাছাকাছি চলে আসলাম। তো এই ট্রেনটা মূলত এই জায়গার মেইন আকর্ষণ। এই ট্রেনে চড়ে ঘুরে দেখা যাবে সিংহ, জিরাফ, জেব্রা, হাতি, এমনকি বিরল অনেক পশু। অ্যান্ড এখানে পান্ডারও একটা জায়গা আছে, সেখানে আমরা যাব। চাইনিজরা পান্ডা অনেক বেশি পছন্দ করে, সো দ্যাট ওটা তো অবশ্যই ঘুরতে হবে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে জন্ম নেওয়া 3টা পান্ডা একসাথে আছে, যা খুবই বিরল, সো দ্যাট ওখানেও আমরা যাব। তো দেখতে দেখতে আমরা অনেক হাঁটতে হাঁটতে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের কাছে চলে এসেছি। তখন মোটামুটি অনেক সময় হয়ে গিয়েছিল, তার জন্য মানে ঘুরে খুঁজতে 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 অনেক টাইম আমরা পার করে ফেলেছি। তাও আমাদের মনে কোনো দুঃখ নেই। আর আমার বাবা দেখেন এই বেবিটার সাথে এনজয় করছে, বেবিটাও দৌড়াচ্ছে, আমার বাবাও দৌড়াচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে অবশেষে আমরা আসলাম, অ্যান্ড এই যে দেখেন কি কিউট বেবিগুলো, মানে চাইনিজ বাচ্চারা অনেক বেশি কিউট হয় মাশাল্লাহ, অ্যান্ড ওরা অনেক বেশি সুইট হয়। আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে। অ্যান্ড ও এখানে বেবি একটু ভয় পাচ্ছিল, তারপরে বেবিটা ওর মার কাছে চলে গেল। অ্যান্ড এই হচ্ছে অনেক বড় একটা লাইন, সো এই লাইনটা ক্রস করে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। অ্যান্ড আমার কাছে না এখানকার লাইনে দাঁড়াতেও অনেক কষ্ট হয় না, কারণ এখানকার লাইনে দাঁড়াতেও ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ সব জায়গায় এত মানে তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট হয় সব, অ্যান্ড তেমন ধাক্কাধাক্কি নাই, ভিড় নাই, ভালোই লাগে। অ্যান্ড এই বেবিটা তখন আমাদের সাথেই ছিল, অনেক বেশি সুইট অ্যান্ড কিউট। ও একটু ক্যামেরার দিকে তাকালে আমি চেহারাটা দেখাতে পারতাম, বাট ও যেহেতু তাকাই না আমি আর ফেস করি নাই। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের কাছে চলে এসেছি। অ্যান্ড আই থিঙ্ক নেক্সট লাইনের মধ্যেই নেক্সট যখন ট্রেনটা আসবে তখনই আমরা উঠতে পারবো। অ্যান্ড আমাদের লাইনটা খুব অল্প হয়ে গেছে, তারপরে কিছুক্ষণের মধ্যে আরেকটা ট্রেন আসবে আমাদেরকে নিয়ে, আমরা সেটাতে উঠে যাবো। অ্যান্ড খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এই ট্রেনটা চলে গেল, তারপরে হচ্ছে আমাদের নেওয়ার জন্য আরেকটা ট্রেন আসবে। অ্যান্ড এই ট্রেনটাকে আমি বাই দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নিতে চলে আসলো। অ্যান্ড উপরে কেবল কার রাইডটাও আমরা এনজয় করবো। সো দ্যাট এখন আমরা ট্রেনে উঠে যাব। ওইটা হচ্ছে আমাদের ট্রেন যেটা আসছে।
অ্যান্ড উঠার পরে আমি আপনাদেরকে সব দেখাবো। যদিও এই ভিডিওতে দেখানো সম্ভব হবে কিনা জানি না, বিকজ ভিডিওটা অলরেডি 15 মিনিটস আপ হয়ে গিয়েছে। সো দ্যাট চেষ্টা করবো নেক্সট ভিডিওতে দেখানোর। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব। অ্যান্ড আজকের ভিডিওটা মূলত আমার বুফেট ব্রেকফাস্ট অ্যান্ড এই জার্নিটা নিয়েছিল। সো ফাইনালি আমরা উঠে পড়লাম অ্যান্ড আমরা সেকেন্ডেই বসে গেলাম। সবচেয়ে এনজয় করবো এখানে বসে ভিউ দেখতে দেখতে। So আমরা 4 জন একসাথে বসলাম, আমি, আম্মু, আব্বু, দেন হচ্ছে ইপসিতা। আমরা 4 জন একসাথে এখানে বসে গেলাম। তারপরে হচ্ছে ট্রেন জার্নি শুরু হবে, আমরা ভিউটা এনজয় করব। সো আমরা কি কি এনজয় করি, কি কি অ্যানিমেলস এর সাথে আমাদের দেখা হয়, সেগুলোই দেখাবো আপনাদের নেক্সট ব্লগে। আপাতত থ্যাঙ্কস ফর ওয়াচিং।